হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 21 পড়ব। দেখো এখানে সুন্দর একটি ছড়া আছে বা কবিতা। এই কবিতাটি নাম হচ্ছে ভয় পেও না, লিখেছেন সুকুমার রায়। তো সুকুমার রায় কিন্তু বাংলার একজন বিখ্যাত ছড়াকার। তো তার এই সুন্দর ছড়াটি আমরা পড়ব। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথায় ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে এমন ভয় পেলে। দেখো আমরা এখানে এই প্রাণীটি দেখতে পারছি। তার হাতে একটি মুগুর আছে, মাথায় 3টা শিং আছে এবং সে বিদঘুটে একটি প্রাণী। তো তার একটি ব্যারাম আছে, এই কারণে তাকে ভয় পাওয়া যাবে না। এই লোকটি দৌড়াচ্ছে, তো তাকে হচ্ছে তার বাসায় থাকতে বলছে। তো এখন আমরা ছড়াটি আবার অর্থসহ পড়ব। ভয় পেও না, লিখেছেন সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। অর্থাৎ এই প্রাণীটি এই কবি সুকুমার রায়কে বলছে, তুমি ভয় পেও না, আমি তোমাকে মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। অর্থাৎ সে আবার অভয় দিয়ে বলছে যে, সে বলছে যে তোমার সঙ্গে আমি মারামারি করে পারবো না। কারণ সে নিচে বলেছে যে মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্য নেই। অর্থাৎ তার মন কিন্তু অনেক নরম, হাড়ে তার রাগ নেই এবং সে চিবিয়ে খাবে এমন সাধ্যও তার নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথায় ব্যারাম, কাউকে আমি গুতোই না। অর্থাৎ কবি এই প্রাণীটির মাথায় শিং দেখেও ভয় পেতে পারে, কিন্তু সে বলছে যে আমার মাথায় ব্যারাম আছে, অর্থাৎ রোগ আছে, এই কারণে আমি কাউকে গুতা দেই নাই শিং দিয়ে। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। অর্থাৎ এই প্রাণীটি কবিকে বলছে যে 4 দিন আমার বাসায় থেকে যাও, আমি তোমার আদর করব এবং শিকেই তুলে রাখবো, যেভাবে হাঁড়ি পাতিল দড়িতে বেঁধে সুন্দর করে যত্ন করে রেখে দেয়া হয়। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। প্রাণীটি আবার বলছে, আমার হাতে যে মুগুর রয়েছে এই জন্য কি তুমি থাকবে না? এবং প্রাণীটি অভয় দিয়ে বলছে যে আমার মুগুরে অল্প তোমাকে মারবো, তাতে তোমার ব্যথা লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। তো দেখো এত অভয় দিচ্ছে এই প্রাণীটি, তারপরেও কবি থাকতে যাচ্ছে না। তো বলছে এত অভয় দিচ্ছি, তারপরেও যদি না থাকো তাহলে 2টা ঠ্যাং ধরে টান দিয়ে নিয়ে আসবো এবং তোমার মুন্ডু চেপে বসবো, তখন কাণ্ড কি হয় বুঝবে তুমি। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে এমন ভয় পেলে। এই প্রাণীটি বলছে আমি তো আছি, সাথে আমার গিন্নি অর্থাৎ স্ত্রী বা বউ আছে এবং আমার 9 ছেলে আছে। তো তুমি যদি এমন ভয় পাও, সবাই মিলে তোমাকে কামড়ে দেব। তো সুন্দর একটি ছড়া সুকুমার রায়ের। তারপর দেখো এখানে আছে অর্থ জেনে নেই। ব্যারাম মানে রোগ, শিকে মানে শিকা বা দড়ি দিয়ে বানানো হাড়ি ঝুলিয়ে রাখার সরঞ্জাম। সাধ্যি মানে সাধ্য বা সামর্থ্য। তারপর দেখো এখানে একে আছে আমি তুমি সে দিয়ে লিখি। এখানে কতে আমি মারবো না, তুমি মারবে না, সে মারবে না। খ আমি প্রতিদিন সেখানে যাই, তুমি প্রতিদিন সেখানে যাও, সে প্রতিদিন সেখানে যায়। গতে আমি আম খেতে ভালোবাসি, তুমি আম খেতে ভালোবাসো, সে আম খেতে ভালোবাসে।
ঘ, আমি কাউকে না পেয়ে একা একাই বেড়াই, তুমি কাউকে না পেয়ে একা একাই বেড়াও, সে কাউকে না পেয়ে একা একাই বেড়ায়। তো এখানে দেখো আমি, তুমি আর সে চেঞ্জ হয়েছে এবং পিছনের এই শব্দটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ বেড়াই, বেড়াও, বেড়ায়। একইভাবে উপরেরগুলো ভালোবাসি, ভালোবাসো, ভালোবাসে, এইভাবে কিন্তু পরিবর্তন হয়েছে। এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর দেখো এখানে 2 নম্বরে বলছে ডান দিক থেকে কথা এনে বাম পাশে লিখি। তো এখানে আছে তোমায় আমি, এখানে হবে তোমায় আমি মারবো না, তাহলে তোমায় আমি মারবো না। তারপরে কুস্তি করে, কুস্তি করে পারবো না, এটা দেখো সোজাসুজি আছে। তারপরে হাড়ে আমার রাগটি নেই, অর্থাৎ এইটাও কিন্তু সোজাসুজি আছে, চেঞ্জ নাই। তারপরে চিবিয়ে খাবো সাধ্যি নেই, অর্থাৎ তার সাধ্য নাই যে তোমাকে চিবিয়ে খাবে। কাউকে আমি গুতোই না, কাউকে সে এই উপরে যে 3টা শিং আছে শিং দিয়ে গুঁতো দেয় না। তাই কি হেতাই থাকবে না, অর্থাৎ এই জন্যই কি তুমি থাকবে না, যে গুঁতো খাওয়ার ভয় বা অন্য কিছু কারণে। তারপর দেখো নিচে 3 নম্বরে আছে পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজি, অর্থাৎ আমরা যে কবিতাটি পড়েছি সেখান থেকে একই অর্থের শব্দ খুঁজতে বলছে। যেমন স্ত্রী, গিন্নি, সাথে, সঙ্গে, সাহস, অভয়, মুন্ডু, মাথা, পা, ঠ্যাং, অসুখ, ব্যারাম, অর্থাৎ এই শব্দগুলো কিন্তু একই অর্থ বোঝায়। অর্থাৎ অসুখ মানেও যা, ব্যারাম মানেও তাই, স্ত্রী মানে যা, গিন্নি মানেও তাই। একইভাবে পা, ঠ্যাং, মুন্ডু, মাথা, সাহস, অভয়, সাথে, সঙ্গে একই শব্দ। তারপরে 4 নম্বরে আছে প্রশ্নের উত্তর লিখি। এখানে 4টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি তোমাদের দেব। ক, প্রাণীটি দেখতে কেমন? উত্তর, প্রাণীটি দেখতে অদ্ভুত, তার মাথায় 3টি শিং আছে, বড় বড় 2টি কান এবং লম্বা একটি নাক আছে, লম্বা 2টি দাঁত রয়েছে, প্রাণীর জিরাফের মতো লম্বা গলা আছে, 2টি বড় হাত আছে, মোটা মোটা 2টি পা এবং পায়ে বড় বড় নখ আছে, প্রাণীর সমস্ত শরীর পালকে ভরা। খ, প্রাণীটি কাদের নিয়ে কোথায় থাকে? প্রাণীর গিন্নি রয়েছে, অর্থাৎ তার স্ত্রী রয়েছে, তার 9 জন ছেলে আছে, সে গিন্নি ও সন্তানদের নিয়ে থাকে, তাদের নিয়ে গর্তে থাকে। গ, লোকটা যেন ভয় না পায় তার জন্য প্রাণীটি কি কি ভালো কথা বলেছে? উত্তর, লোকটা যেন ভয় না পায় সেজন্য প্রাণীটি কিছু ভালো কথা বলেছে। প্রাণীটি লোকটিকে বলেছে তার মনটা বড়ই নরম, হাড়ে রাগ নেই, তাই চিবিয়ে খাওয়ার সাধ্য নেই, মাথার অসুখের কারণে সে কাউকে গুতোয় না। এছাড়াও সে লোকটিকে 4 দিন গর্তে বাস করার আহ্বান জানায়। গর্তে লোকটি বাস করলে রাত দিন আদর করে শিকেই তুলে রাখবে বলে অভয় দেয়, অর্থাৎ সাহস দেয়। ঘ, লোকটার ভয় পাওয়ার কি কি কারণ আছে তা লেখো। উত্তর, ভয় পেও না কবিতায় কবি একটি অদ্ভুত প্রাণীর কথা বলেছেন। প্রাণীটিকে লোকটার ভয় পাওয়ার অনেক কারণ রয়েছে। প্রাণীটির মাথায় শিং রয়েছে এবং হাতে একটি মুন্ডুর আছে। সে লোকটিকে গর্তে বাস করার আহ্বান জানায়, কথা না শুনলে পা ধরার ও মাথায় চেপে বসার কথা বলে। এরপরও লোকটি যদি ভয় পায় তাহলে তার পরিবারের সবাই মিলে কামড়ে দেওয়ার কথা বলে। দেখো বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপরে এখানে 5 নম্বরে আছে কবিতার শব্দকে গদ্য ভাষায় লিখি। দেখো এখানে কবিতার শব্দ এবং গদ্য ভাষায় যা হবে, গুতো, এখানে গুতা, সাধ্যি, সাধ্য, শিকে, শিকায়, রাত্রি দিন, রাত দিন, হেতাই, এখানে, অর্থাৎ কবিতায় এই শব্দ ব্যবহার করা হয়েছে এবং এগুলো সহজ শব্দ হচ্ছে এগুলো। দেখো 6 নম্বরে আছে বিপরীত শব্দ লিখি এবং সেগুলো দিয়ে অনুচ্ছেদের খালি জায়গা পূরণ করি। প্রদত্ত শব্দ বিপরীত শব্দ, বাইরে এর বিপরীত শব্দ ভিতরে, কান্না এর বিপরীত শব্দ হাসি, সাহস, ভয়, খোলা, বন্ধ, শেষ, শুরু, উপরে, নিচে। তারপরে দেখো এখানে এই উপরের বিপরীত শব্দ বা এগুলো দিয়েই এই শূন্যস্থান পূরণ করা হয়েছে। বিকেলে ঝড় শুরু হলো, আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, মা ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে এসো। আমি ঘরে ঢুকতেই মা দরজা জানালা বন্ধ করে দিলেন।
ছোট ভাইটা দেখি ভয়ে টেবিলের নিচে লুকিয়েছে, দেখে আমার হাসি পেল। বন্ধুরা দেখো, আমরা এখানে যে বিপরীত শব্দ লিখেছিলাম সেগুলো দিয়েই কিন্তু আমরা এই শূন্যস্থান পূরণ করেছি। তো আমাদের পাঠ আজকে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ রয়েছে, যেখানে তোমরা ভর্তি হতে পারো নিচের নাম্বারে যোগাযোগ করে। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।